হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণ চলুন কথা বলা যাক ভিভোর নতুন X200T ফোনটি নিয়ে। এই ফোনটি ভিভো X200 এবং X300 দুই ফোনের পজিশনের মাঝখানেই আছে। প্রাইসও ঠিক সেইভাবেই সেট করা হয়েছে এবং প্রাইস অনুযায়ী এই ফোনটিতে অনেক কিছু ভালো দেওয়া হয়েছে। যদিও সেই দুটি জায়গা ভিভো আরেকটু ভালো করতে পারতো। কি সেই দুটো জিনিস সবকিছু বলবো, ভিডিওটি শেষ অবধি দেখুন। চলুন শুরু করি। বক্স খুলতেই তো প্রথমে ফোনটি পাওয়া যাবে এবং তারপরেও আছে দুটি বক্স। একটাতে আছে 90 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ A টু টাইপ C কেবল এবং আর একটাতে আছে সিম ইজেক্টর পিন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো ফোনের কালার ম্যাচিং করা একটি ব্যাক কভার, মানে আপনি যে কালারে ফোন নেবেন সেই কালারেরই কভার পাবেন। আর স্ক্রিন প্রোটেক্টর আগে থেকেই লাগানো আছে, এটার জন্য থ্যাংক ইউ ভিভো। এই ফোনটি আসে ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে, সাইডের ফ্রেম মেটাল এবং ব্যাক প্যানেলটা মেটাল গ্লাস ফিনিশ, ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, ক্লিন লুক থাকে। ফ্রেমটা ফ্ল্যাট কিন্তু কর্নার গুলো গোল, যেটা আজকাল সব ফোনেই দেখা যাচ্ছে। ক্যামেরার ডিজাইন দেখলে X200 এবং X300 এরই কথা মনে পড়বে। আর হ্যাঁ, এই ক্যামেরাতে কিন্তু জাইসের কোলাবোরেশন আছে। ওভারঅল বন্ধুরা বলতে গেলে ডিজাইন খুবই প্রিমিয়াম এবং ক্লিন লাগে। এখানে পাচ্ছেন IP69 প্লাস IP69 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট, সাথে ডুল স্টোরেজ স্পিকার। কিন্তু এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই, কিন্তু লাউডনেস ভালো এবং ক্লিয়ার সাউন্ড। আর ভাই এই ফোনের হ্যাপটিক ভাইব্রেশন মোটর একদম সলিড, টাইপ করতে বা নোটিফিকেশন আসলে একদম প্রিমিয়াম ফিল দেয়। এখানে আছে 6200 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং সাথে 90 ওয়াটের চার্জিং এবং 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং সাথে রিভার্স ওয়্যারলেস চার্জিং ও সাপোর্ট আছে। ওজন প্রায় 203 গ্রাম এবং থিকনেস মাত্র 7.9 মিলিমিটার থিকনেস। এখন আসি সেই দুটো জায়গায়। নাম্বার 1 USB টাইপ C 2.0, এখানে 3.0 দিলে আরো ভালো হতো। নাম্বার 2 LTPS ডিসপ্লে, LTPO নয়, মানে রিফ্রেশ 60 থেকে 120 হার্টজের মধ্যে থাকবে। আর LTPO হলে 1 থেকে 120 হার্টজের মধ্যে রান করতো, যাতে ব্যাটারি আরেকটু সেভ হতো। আর ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির 1.5K অ্যামোলেড 120 হার্টজের ফ্ল্যাট ডিসপ্লে। বেজেলস নাই বললেই চলে এবং সাথে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা অনেক ফাস্ট কাজ করছে। 10 বিট কালার, HDR10 প্লাস সাপোর্ট, নেটফ্লিক্স HDR সাপোর্ট, অলওয়েজ অন ডিসপ্লে, পার্মানেন্ট অন করা যায়। ডিসপ্লের ব্রাইট, শার্প এবং কালারফুল দেখতে সত্যি ভালো লাগে। চলুন এবার কথা বলি কানেক্টিভিটি নিয়ে। কানেক্টিভিটিতে এখানে 5G, NFC, আয়ার ব্লাস্টার এবং ফিজিক্যাল সিম, ই সিম আপনারা সবকিছুই ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা একটা ফিজিক্যাল সিম বা একটা ই সিম ব্যবহার করতে পারবেন, না তো দুটোই ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন। যারা বারবার ফোন বদলান না তাদের জন্য কিন্তু ই সিম ভালো। এবার দেখি চলুন পারফরমেন্স এবং সফটওয়্যারের ব্যাপারটা। এখানে আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 প্লাস চিপসেট, সাথে LPDDR5X র্যাম এবং UFS 4.1 স্টোরেজ, সাথে ভিভোর কাস্টম V2 চিপ। আন্তত স্কোর প্রায় 2.8 মিলিয়ন। গেমিং এর ক্ষেত্রে BGMI বা COD গেমগুলো আপনারা 120 FPS এ খেলতে পারবেন। এটা তো গেমিং ফোন না, কিন্তু ক্যাজুয়াল বা নর্মাল গেমিং করলে খুবই ভালো হবে। সফটওয়্যারের ক্ষেত্রে বললে এখানে আপনারা পেয়ে যাবেন Android 16 এবং Origin OS 6। এতে আপনারা 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। কল রেকর্ডিংও করতে পারবেন উইথাউট অ্যানাউন্সমেন্ট, কারণ এখানে ভিভো ডায়ালার দেওয়া হয়েছে। AI ফিচারেও অনেক ফিচার দেওয়া হয়েছে, সার্কেল টু সার্চ, AI ইমেজ এক্সপেনশন, AI নোটস, কল অ্যাসিস্ট্যান্ট, AI ক্যাপশন, AI সার্চ। চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলি। প্রথমে আপনাদেরকে বলেছি ভিভো ক্যামেরার সাথে জাইসের সঙ্গে পার্টনারশিপ আছে। মেন 50 মেগাপিক্সেল সনির সেন্সার OIS সহ, সাথে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেল টেলিফোটো, 3x আপ টু 100x জুম এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিন্তু এটাতে আপনারা অটো ফোকাস পাবেন না, এটা দিলে আরো ভালো হতো। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা পিছন ক্যামেরা সব সেন্সরে 4K 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনেও আপনারা 4K 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যদি স্লো মোশনের ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে 1080p তে 120 fps না ছাড়া 240 fps এ রেকর্ডিং করতে পারবেন। সবশেষে আসি এবার দামে। 12GB 256GB ভেরিয়েন্ট 59,999 টাকায় লঞ্চ করেছে, কিন্তু আপনারা 5000 টাকার ব্যাংক অফার লাগিয়ে 54,999 টাকায় পেয়ে যাবেন। এই কারণে বন্ধুরা বলেছিলাম ভিভো X200 FE আর X300 এর মাঝখানে এই মোবাইলটি পারফেক্ট বসে। বন্ধুরা আপনাদের যদি এই ফোনটির ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে।